আমি বহু আগে ক্রিকেট খেলতাম, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। তো এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকেই অপমান করা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। কিন্তু একই সঙ্গে আবার এটাও মনে করি যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অল্প জনের মধ্যেই সমাধান করাই হচ্ছে বেটার। আর কোন এনি পলিটিক্যাল কোশ্চেন ওটা করলে ভালো হয়। স্যার, নির্বাচন আছে সহিংসতা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, খুনের হচ্ছে, অস্ত্র উদ্ধারেরও কোনো খবর নাই। বড় দল হিসেবে আপনারা এটা কিভাবে দেখেন? না, আমি গতকালই সেটা তো বলেছি আপনাদের, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো, এবং একটা ভালো অবস্থায় আসবে। বড় দুটি দলেই দেখা যায় আওয়ামী লীগের ভোটকে টানার জন্য একটা চেষ্টা চলছে, এবং গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা, মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, সবই বিএনপি করেছে, অতীতে করেছে। বিএনপি 31 দফার মধ্য দিয়ে ওটাকে আরো নিশ্চিত করেছে, এবং এখন যে সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তার সবই বিএনপির কমিশনের মধ্যে আছে, তার প্রস্তাবের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল, যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে, সরকারে ছিল, এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে। স্যার, উত্তরাঞ্চলে তারেক রহমানের আসার যে ঘটনা ছিল, নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুমতি স্থগিত করা, নির্বাচনের আগে আর তারেক রহমান অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি, বগুড়া, দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি, এটা তো একটা ব্যাপার আছে। তাছাড়া রংপুরে আমাদের যে শহীদ আবু সাইদ, তার কবর জিয়ারত করবেন। আমাদের এইদিকেও অনেক শহীদ আছেন, তাদের কবর জিয়ারত করবেন। এইটা হবে। সব মিলাই নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। আর নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন আপনার শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। এখন তো আপনার সবাই যে যার সাংগঠনিক ব্যাপারগুলো গোছাচ্ছে, আপনার মনোনয়নের ব্যাপারগুলো গোছাচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা আপনি বুঝতে পারবেন যখন এর প্রচার শুরু হবে। লাস্ট প্রশ্ন করতে চাই, ভারতের একটা ইস্যু হচ্ছে ন্যাশনাল, আপনার ইন্টারন্যাশনাল, যেটাকে হচ্ছে হলো সব গণমাধ্যম বলছে যে বিএনপি মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে আন্তর্জাতিক ভাবে। এটি কিভাবে দেখছেন? আমি আপনার বললাম না, কিছু আগে উত্তর দিয়েছি। আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না, আগ্রহ আছে, দিতে পারি না। তবে আমার উত্তরটা আমি আগে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। গণভোটে বিএনপির প্রচারণাটা একটু কম মনে হচ্ছে মাঠে। দুইটা ভোটে বিএনপি, গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না জনগণ যা করে তাই হবে। বলা হচ্ছে যে স্যার, বর্তমান যে বিদ্যমান যা রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই যারা 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 আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। ওইটাকে এই সংস্কারের লক্ষিত স্বাক্ষরটা করছে স্যার। তো কিভাবে করতে, অন্য কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে। না, ওইটাই বলতেছি স্যার। না বলেন, আপনি যে প্রশ্নটা করলেন না, আমরা চাই, আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমাদের 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? একটা প্রশ্ন ছিল, তিস্তা এই অঞ্চলের একটি বড় নদী, যেটার সমস্যার সমাধান বিগত কোন সরকারই করেনি। বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্যার সমাধান? অবশ্যই আমাদের কমিটমেন্ট আছে। আমরা তিস্তা
পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করব এবং আমরা তাদের সঙ্গে কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। সাপ্লিমেন্টারি করছে, তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে না, এটা তো একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না, আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোম্যাটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই